আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বেলাল হোসেন। আজকে আমরা প্রিন্সিপাল অফ পাওয়ার সিস্টেম ভিকে মেহতা স্যারের বই থেকে অধ্যায় 1 নিয়ে আলোচনা করব। অধ্যায় 1 থেকে যতটুকু আমাদের পড়া প্রয়োজন ততটুকুই আমরা শুধুমাত্র আলোচনা করব, আর বাকি বিষয়গুলো আমরা স্কিপ করব। কেননা আমাদের সিলেবাসটুকু শুধু ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল এর আলোকে তৈরি হচ্ছে, তো কাজেই আমরা এ টু জেড জানার চেষ্টা করব না, যতটুকু আমাদের জানা প্রয়োজন ততটুকুই আমরা জানব। তো চলুন আমরা সরাসরি আলোচনায় আসি। আমরা জানি মেকানিক্যাল এনার্জির একক হচ্ছে নিউটন আর মিটার, যেমন নিউটন মিটার। আমরা কিন্তু খুব ভালোভাবে এই এককগুলো বোঝার চেষ্টা করব, অথবা এর একক হচ্ছে কি জুল। আচ্ছা, এটা তো গেল মেকানিক্যালের একক, মেকানিক্যাল এনার্জির একক, তার মানে জুল দ্বারা বুঝতেছি আমরা এনার্জির একক। তো এটা কি নিউটন মিটার অথবা জুল, এটা কিসের ক্ষেত্রে? মেকানিক্যাল এনার্জির ক্ষেত্রে। আচ্ছা, আর ইলেকট্রিক্যাল এনার্জির ক্ষেত্রে আমরা জানি কি ওয়াট সেকেন্ড, অথবা আমরা যখন কিলোওয়াট সবচেয়ে বড় একক নিয়ে আসি কিলো ওয়াট আওয়ার করি, অর্থাৎ কিলো বলতে 1000 ওয়াট আওয়ার করি। তো ক্ষুদ্রতম একক হচ্ছে কি ওয়াট সেকেন্ড অথবা জুল। তো একটা জিনিস আমরা ক্লিয়ার হচ্ছে, এনার্জির একক বলতে জুল বোঝাচ্ছে। দেখুন জুল, এটা তো জুল, এটার ওয়াট সেকেন্ড। আমরা যে মিটার দেখি, মিটারে যে রিডিং আসে এটা মূলত কিলো ওয়াট আওয়ারে আসে, অর্থাৎ 1000 ওয়াট আওয়ার আসে। তো এটার ক্ষুদ্রতম একক যদি হয় তাহলে মিটারটার, তাহলে কি আসে ওয়াট সেকেন্ড। তো জুল, জুল সমান সমান আমরা এটা বলতে পারি জুল সমান সমান ওয়াট সেকেন্ড। তো ওয়াট সেকেন্ড যাই কথা, জুল সমান সমান একই কথা। নিউটন মিটার যে কথা, জুল সমান সমান একই কথা। এই জিনিসটা আমরা বুঝলাম। তো এইখান থেকে আমরা কি লিখতে পারি? নিউটন মিটার, নিউটন মিটার। তাহলে আমাদের এককগুলো আমরা খুব ইজিলি স্মরণ রাখতে পারবো। এই জন্যই আমি মূলত গোসাই বলতেছি আপনাদের। তাহলে জুল দেখলাম, জুল সমান সমান আমরা ইলেকট্রিক্যালি হলে ওয়াট সেকেন্ড করতে পারবো, মেকানিক্যালি হলে নিউটন মিটার করতে পারবো। তো এটা তো আমরা বুঝলাম। আচ্ছা, এখন আমরা যে ম্যাথের ক্ষেত্রে গেলে যায় দেখি সবসময় এরকম কি লেখা থাকে, ওয়াট লেখা থাকে। তো ওয়াট সমান সমান আমরা তাহলে কি বলবো? যদি জুলের এইদিকে নিয়ে আসি তাহলে কি হবে? সেকেন্ড। তো ওয়াট সমান সমান কি তাহলে? জুল পার সেকেন্ড। এই জিনিসটা বোঝা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আমি এইখান থেকে শুরু করতেছি। আচ্ছা, যদি বলে 1 ওয়াট, দেখুন জুল পার সেকেন্ড মানে কি ওয়াট, 1 ওয়াট সেকেন্ড সমান সমান কত? ওয়াট সেকেন্ড সমান সমান 1 জুল, 1 জুল সমান সমান 1 ওয়াট সেকেন্ড। আচ্ছা, যদি বলে 1 ওয়াট আওয়ার সমান সমান কত জুল? কত জুল? তো জুল মানে কি হবে? ওয়াট সেকেন্ড হইতে হয়, তাহলে ওয়াট আওয়ার, 1 ওয়াট আওয়ার সমান সমান কত জুল? তাহলে আওয়ারকে সেকেন্ডে নিতে হবে, কেননা আমরা কি জানি জুল সমান সমান ওয়াট সেকেন্ড, যেহেতু আমরা ইলেকট্রিক্যালি হিসাব করতেছি। মেকানিক্যালি করলে নিউটন মিটার আসতো। আচ্ছা, তো এখন আমাদের তাহলে আসে কত? ওয়াট, 1 ওয়াট, তাহলে 1, এটাকে সেকেন্ডে করি যদি মিনিট, 60 গুণন 60 সেকেন্ড, তার মানে কত? 3600 জুল, 3600 জুল হলো আমাদের। যদি এবার বলে 1 কিলো ওয়াট আওয়ার, তাহলে কত? তাহলে 1 কিলো সমান সমান কত? 1000 ওয়াট আওয়ারের জন্য কত? 3600 সেকেন্ড। তাহলে আসে কত? ওয়াট সেকেন্ড। ওয়াট সেকেন্ড মানে আমরা কি জানি? জুল। তাহলে কত? এটা হচ্ছে 36, এখানে 2টা শূন্য, এখানে 3টা শূন্য, অর্থাৎ 10 এর উপর 5 জুল। এই হয়ে গেল আমাদের সিস্টেম। আবার আমরা জানি যে 1 জুল সমান সমান কত ক্যালোরি, সেটা আমরা এখন দেখি। বরং আমরা বলি 1 ক্যালোরি সমান সমান কত জুল। ক্যালোরি হচ্ছে বড় একক, জুলে দেখুন 1 ক্যালোরি সমান সমান 4.18 জুল। এটা আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে এখান থেকে আমরা মুখস্থর ভিতরে এইটা শুধু স্মরণ রাখবো যে 1 ক্যালোরি সমান সমান 4.18। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মুখস্থ রাখার জন্য এটা আমাদের রাখতেই হবে, এটার কোনো বিকল্প নেই। তাহলে এটাকে যদি আমি ক্যালোরিতে নিয়ে আসি,
ক্যালোরিতে যদি নিয়ে আসি তাহলে 4.18 দিয়ে ভাগ দিলেই আমার ক্যালোরি আসবে। তো ক্যালোরি আসে কত? 1 কিলোওয়াট আওয়ার, 1 কিলোওয়াট আওয়ার সমান সমান ক্যালোরি আসে 860 কিলো ক্যালোরি, তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে ক্যালোরি করতে হলে 4.18 জুল। আচ্ছা, এখন আরেকটা জানার আছে আমাদের, এটা দেখলাম আমরা কি নিউটন মিটার। তো নিউটন মিটার সমান সমান আমরা জানলাম কি জুল। ওয়াট সমান সমান হচ্ছে দেখি জুল পার সেকেন্ড। এগুলো আপনারা মার্ক করে রাখবেন। তো আরও কিছু একক আছে, আমরা এগুলো ম্যাথ করব। ম্যাথ করার সময় যখন আমরা দেখব যে তখন ওই বিষয় ওই এককটা নিয়ে এক্সপ্লেন করব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো এখান থেকে ওভারঅল কি কি বিষয় শিখলাম? এক, ওয়াট সেকেন্ড সমান সমান আমরা জুল জানি, ওয়াটের সঙ্গে সেকেন্ড গুণ আকারে আছে, জুল জানি। কিন্তু এইটা যদি খালি এখানে দেই অর্থাৎ ভাগাকারে হলে সেটা হচ্ছে 1 ওয়াট সমান সমান 1 জুল পার সেকেন্ড। তাহলে ওয়াট সমান সমান আমরা পাইলে জুল পার সেকেন্ডে হিসাব আনবো। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই থিংটা আমাদের বোঝা। ম্যাথ করতে গেলে এটা আমাদের সব সময় লাগবে। কাজে আমরা খুব গুরুত্ব সহকারে এই যে টপিকটা নিয়ে আলোচনা করলাম সেটা আমরা বোঝার চেষ্টা করব যে নিউটন মিটার সমান সমান জুল হয় অথবা তা সেটা ওয়াট সেকেন্ড হয়। তো চলুন আমরা এখন 2 নম্বর অধ্যায়ে যাই। 1 নম্বর অধ্যায় থেকে এই সমস্ত বিষয় আমাদের জানার আছে। আচ্ছা, আমাদের একটু বোঝার সুবিধার্থে 1 নম্বর অধ্যায়ে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা আমরা একটু দেখি। এটা খুবই আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ম্যাথ, তাহলে আমাদের আরেকটু কনসেপ্ট ক্লিয়ার আসবে। আমি ধরে নিচ্ছি আমাদের সবার বই আছে, এই হিসাবেই আমি সরাসরি বই থেকে জিনিসটা বুঝাইতে চাচ্ছি যে 1.1 ক্ষেত্রে এক্সাম্পল নাম্বার 1.1 মেকানিক্যাল এনার্জি ইজ সাপ্লাই টু এ ডিসি জেনারেটর। দেখুন, সাপ্লাই টু এ ডিসি জেনারেটর অ্যাট রেট দেখুন 4200 জুল পার সেকেন্ড। একক দেখুন জুল পার সেকেন্ড। তো জুল পার সেকেন্ড থেকে আমরা কি জানলাম? জুল পার সেকেন্ড মানে ওয়াট। তাহলে এইটা দেখুন তো, মেকানিক্যাল এনার্জি ইজ সাপ্লাই টু এ ডিসি জেনারেটর। একটা ডিসি জেনারেটরে মেকানিক্যাল এনার্জি সাপ্লাই করছে কি পরিমাণ? এই পরিমাণ। কত? 4200 জুল পার সেকেন্ড। তার মানে কি এ ওয়াটে যদি হয় তাহলে 4200 ওয়াট। আমরা তো জুল পার সেকেন্ড ওয়াট দেখলাম। আচ্ছা, দ্য জেনারেটর ডেলিভারি অর্থাৎ জেনারেটর আউটপুটে দেয় 32.2 এম্পিয়ার এবং 120 ভোল্টে। তো এটা হচ্ছে তার আউটপুট, এটা নিচ্ছে সে মেকানিক্যাল ইনপুটে দিচ্ছে। তো কি নির্ণয় করছে? হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইফিসিয়েন্সি অফ দ্য জেনারেটর? আমরা কি জানি একটা জিনিসের বা একটা বস্তুর বা একটা মেশিনের ইফিসিয়েন্সি বলতে কি বুঝি? যে কি পরিমাণ ইনপুট নিল, কি পরিমাণ আউটপুট দিল। তার মানে রেশিও কি? আউটপুট ভাগ ইনপুটের যে রেশিও সেটা কি আমরা তার ইফিসিয়েন্সি বলি। তো এইখানে ইফিসিয়েন্সি বলতে তাহলে জেনারেটরের ইফিসিয়েন্সি, তো জেনারেটর ইনপুট নেয় কত? 4200 ওয়াট, আউটপুট দেয় কত? ভোল্টেজ গুণন কারেন্ট। তো ভোল্টেজ আর কারেন্ট করলে তার আউটপুট আমরা পাবো। তো আউটপুট ভাগ ইনপুট করলে গুণন 100 দিলে আমরা তার পার্সেন্টেজ ইফিসিয়েন্সি পাবো। হাউ মাচ এনার্জি ইজ লস্ট পার মিনিট অফ অপারেশন? প্রতি মিনিটে অপারেশনে কি পরিমাণ লস হচ্ছে সেটা তারা চাইছে। তো চলুন আমরা এটা দেখি। তো আমরা দেখলাম ইনপুট নিচে এত জুল, তো জুল পার সেকেন্ড, আমরা জুল পার সেকেন্ড সমান সমান কি দেখছি? ওয়াট দেখছি। তো একটা তো পাইলাম, তার মানে কি এটা ইনপুটে ওয়ার্ডে নিছে। তো এটা হচ্ছে কত? ভোল্টেজ এবং কারেন্টের গুণন যখন হয় তখন সেটা কি হয়? ওয়াট হয়। ভোল্টেজ যখন কারেন্টের গুণ হয় তখন ওয়াট হয়। তো আউটপুট কত? 32.2 গুণন 120, উপরে থাকলো কি হইল? ওয়াট, এবং নিচে আসে কত? 4200 ওয়াট। তো ওয়াটে ওয়াটে কাটা গুণন 100, তাহলে ক্যালকুলেশন করলে আসে কত দেখি? উত্তর আসে 92%। এখন কি বলছে? কি পরিমাণ এনার্জি লস্ট হচ্ছে পার মিনিটে অফ দ্য অপারেশন? যখন অপারেশন করতেছে অর্থাৎ সেই ইনপুট এটা নিয়ে আউটপুট যে এটা দিচ্ছে কি পরিমাণ লস হচ্ছে, প্রত্যেক মিনিটে কি পরিমাণ লস হচ্ছে সেটা নির্ণয় করতে বলছে। তো আমার যদি ইনপুট এটা নেয়, আউটপুট এটা দেয়, তাহলে লস কি হচ্ছে? ইনপুট থেকে আউটপুট বাদ দিলে যা থাকবে তাই আমার লস। তো লসটা আগে নির্ণয় করি, মাইনাস 32.2 গুণন 120। এই ওয়াট থেকে ইনপুট ওয়াট থেকে আউটপুট ওয়াট যদি বাদ দেই, যেটা পাবো সেটাই হচ্ছে তার কি মাঝখানে লস হয়েছে। লসের পরিমাণ কত? 336। তো তাহলে এটার একক কি হচ্ছে? কি ওয়াট। অর্থাৎ আরেকটা ভাবে লিখতে পারি কি? জুল পার সেকেন্ড।
তার মানে কি প্রতি সেকেন্ডে এত পরিমাণ জুল কি হচ্ছে, লস হচ্ছে। তো তারা কি নির্ণয় করতে বলছে, এটা প্রতি সেকেন্ডে এই পরিমাণ জুল লস হচ্ছে। তো তারা আমাদের কি নির্ণয় করতে বলছে, এনার্জি লসটা নির্ণয় করতে বলছে, এনার্জি কি পরিমাণ শক্তির অপচয় হয়। তো এখন আমরা এটা দিয়ে যদি হিসাব করে দেখি, তাহলে এটার এনার্জি আসতেছে কত, জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ড সমান সমান ওয়াট। তাহলে এটা আমার প্রতি সেকেন্ডে এত জুল, আমার দরকার কত, মিনিটে। তাহলে কি 36 গুণন সেকেন্ড কত, 1 সেকেন্ডে যদি এত হয় তাহলে 60 সেকেন্ডে কত জুল হয়, এত জুল হয়। তো এটার এস আর এই নিচের এস 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 কাটা গেলে খালি থাকে কত, জুল। তাহলে জুল আসে কত, এত জুল। তাহলে 336 গুণন 60 আসে কত, 0160 জুল। দেখুন এখানে কিন্তু একক জুল থাকলো। জুল মানে কি জানেন, একক কি আছে, এনার্জির একক, ওয়াট সেকেন্ড, ক্ষুদ্রতম একক এটা। তাহলে ক্ষুদ্রতম একক যদি পরীক্ষার মধ্যে শর্ট মার্কের 1 মার্কের প্রশ্ন আসে, জুল ছোট একক জুল, না এরকম দিতে পারে কিলো ওয়াট আওয়ার, জুল যে সংক্ষিপ্ত একক বা ছোট একক বলে, তখন আমরা এগুলা দিতে পারবো এনার্জির একক হিসেবে। তো এইখান থেকে আমাদের 1 মার্কের প্রশ্ন সচরাচর আসে। তো এটা গেল আমাদের বেসিক কনসেপ্ট। আপনারা যদি চান 1 নম্বর অধ্যায়ের ক্ষেত্রে সলিড ফুয়েল এবং লিকুইড ফুয়েলের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা ভালোভাবে পড়তে পারেন, কেননা এটা যে কোনো সময় এক্সামে আসতে পারে, যে তরল ফুয়েলের ক্ষেত্রে কীরকম এবং ফুয়েলের ক্ষেত্রে, সলিড ফুয়েলের ক্ষেত্রে কীরকম, এটার শুধুমাত্র সুবিধা অসুবিধাটুকু।